এই তেঁতুল গাছের বয়স কেমন হবে? আমি বলতে পারবো না, তেঁতুল গাছের জন্ম হানে দেখি আমার বাপেরাও বলতে পারবে না। তাই এই তেঁতুল গাছ আপনার বাপেরাও বলতে পারবে না? না না না, এটা বিক্রি কেমন? বেচা বিক্রি খুব কম ভাই, কম কেন? লোকের পকেটে টাকা নাই। বন্ধয়া বিরত ধনীরা ধন পেলে গরিবের তৈল পেতে চাল বিনতি জামাত ভাই কলসের বাজাবো কত কাল। খোলা তেলগুলো বিক্রি করেন নাকি? না, নিজের ভাঙানিয়া তেল। নিজের ভাঙানো তেল? ও, এই যে এই বয়ম করে নিয়ে এসছেন, এক বয়ম নিয়ে এসছিলেন নাকি? না, 20 কেজি। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু নিয়ে এসছে সেই বিশাল বিশাল কিন্তু কাঁঠাল। এই কাঁঠালগুলো কত করে দিবা নাকি? এগুলো কি পাকা না কাঁচা? টাকা পাকা? দুটাই পাকা? দুটাই এগুলো কত করে বেচবে? 150 টাকা পিস। কলমি শাক খুব সস্তা, হাটে লোকজন নাই, অথচ পুষ্টিকর খাদ্য। আটি কত? আটি 5 টাকা 5 টাকা মাত্র? মাত্র। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা রওনা হয়েছি আরেকটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাটের খোঁজে। আজ আপনাদের এমন একটি মনোমুগ্ধকর হাট দেখাবো যা দেখলেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে দেখি এই হাটের সৌন্দর্য, মানুষের ব্যস্ততা এবং গ্রাম বাংলার প্রাণচঞ্চল পরিবেশ। হাটে প্রবেশ করতেই চোখে পড়ল একদল কিশোর ফুটবল খেলায় মেতে রয়েছে। তাদের প্রাণবন্ত দৌড়ঝাঁপ, হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে পুরো পরিবেশ যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। গ্রাম বাংলার এই সহজ সরল দৃশ্য সত্যি মনকে অনেকটা ছুঁয়ে যায়। প্রিয় বন্ধুরা, আজ আমরা যে হাটে এসেছি এটি আকারে খুবই ছোট। হাতে গোনা কয়েকটি দোকান নিয়েই বসেছে এই গ্রামীণ হাট। তবে ছোট হলেও এর সৌন্দর্য আর পরিবেশ সত্যি অসাধারণ। চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য, মানুষের সরল জীবনযাপন আর শান্ত পরিবেশ এই হাটটিকে দিয়েছে এক ভিন্ন রকমের আকর্ষণ। এমন একটি সুন্দর পরিবেশে এসে মনটা সত্যি ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এগুলা কলমি শাক। কলমি শাক খুব সস্তা, হাটে লোকজন নাই, অথচ পুষ্টিকর খাদ্য। আটি কত? আটি 5 টাকা 5 টাকা মাত্র? মাত্র। আমাদের খরচই হবে না। এটা কোথাকার? এটা আপনার নিজস্ব জমি? বাড়ি নিজস্ব জমির। জি, খরিদ্দার খুব কম, মানুষজন খুব কম। আপনাদের এই হাটটা এমনিতে কেমন চলে? মোটামুটি ভালো। আজকে খুব লোকজন কম দেখা যায়। হাটটাই তো মনে হচ্ছে একদম ছোট্ট হাট, না? ছোট হাট হলেও আমরা আমাদের এলাকার মানুষজন কেনা বেচা করে দিন যাপন করে, আসে যায়, চলে যায়, আসে আবার যায়, এই রকম হয়। একসঙ্গে অনেকগুলি লোক জমা হয় না। আপনি কতগুলো আটি নিয়ে এসেছিলেন? আমি 50টা নিয়ে আসছি। মোটামুটি বিক্রি হয়েছে। এখন তো কি বলে হাট শুরু নাকি? না, এখন প্রায় শেষের দিকে, হয়তো আধ ঘন্টা পরে আর কোনো লোক থাকবে না। তো বন্ধুরা, আমরা আসছি একদম প্রত্যন্ত গ্রামীণ হাটে। এই হাটের নাম হচ্ছে কদম শহর হাট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম খোলা আকাশের নিচে মানুষরা ব্যস্ত, খুবই ব্যস্ত সময় পার করছে আর কি। আচ্ছা, এখানে একটু আমরা কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি খুব কম ভাই, কম কেন? লোকের পকেটে টাকা নাই। টাকা নাই? না। আচ্ছা আচ্ছা, এই করলা কত করে দিচ্ছেন? 20 টাকা কেজি ভাইয়া। আর ভেন্ডি? ভেন্ডি 20, পটল? পটল 15, মরিচ? মরিচ 20 টাকা পোয়া, 15 টাকা পোয়া। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম খোলা আকাশের নিচে এই গ্রামীণ হাটে আমরা দেখতে পাচ্ছি মানে আহামরি যে খুব মানুষ তা না, তারপরও কিন্তু দূর দূরান্ত থেকে যা শুনলাম অনেকেই আসছে আর কি, এখানে অনেকেই আসছে আর কি। আর একবারই এখানে পাশেই দেখেন একদম একদম পুকুরের পাশে বেচতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন?
কথা বলেন কেমন আছেন? ভালো আছি গো। মরিচ কত করে বেচছেন? মোর 20 টাকা পোয়া 20 টাকা পোয়া। পোয়া আর পটল? 15 আচ্ছা। কাঠুয়া? কাঠা 10 বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি এখন ঢিল ঢাল ব্যবসা লাটে কেন ঢিলঢাল কেন? ব্যবসা লাই হাটে হাটে ব্যবসা না? না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত গ্রামীণ হাটে, আর কত সৌন্দর্য একটা জায়গা দেখেন, একবারে আপনার পুকুরের ধারে। হ্যাঁ, সুন্দর একটা ছোট্ট গ্রামীণ হাট আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ, কিন্তু অসাধারণ। এখানে দেখছি আঙ্কেল লটকন নিয়ে এসছে, তারপর ড্রাগন আছে। আঙ্কেল কেমন আছেন? ভালো এই লটকন চলে হাটে? চালু করছি আপনার ও আচ্ছা। আর ড্রাগন? ড্রাগনও তাই এটা তো গ্রামীণ হাট, প্রত্যন্ত এলাকায় গ্রামীণ হাট চলে এগুলো না? চালু করছি আপনার প্রথম, এখন এলাকার লোক এখনো সবাই বোঝায় না। ও আচ্ছা। আপনার লটকন কত করে দিচ্ছেন? 30 টাকা 100 টাকা কেজি। 30 টাকা 100 টাকা কেজি। আচ্ছা, আর কি আছে আপনার কাছে? শসা আছে, কচু আছে, আলু আছে, মরিচ মরিচ কত করে দিচ্ছেন? মরিচ আপনার 20 টাকা পোয়া, পাইকারি 60 টাকা কেজি। 20 টাকা পোয়া। 60 টাকা কেজি। আচ্ছা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে আরেকটা আঙ্কেলকে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এক ভাই যে কিসের গাছ এটা? এটা তেঁতুলের গাছ। তেঁতুলের গাছ। আচ্ছা, এক ভাই তেঁতুল গাছের নিচে বসে পড়েছেন। কি নিয়ে বসে পড়েছেন? ওই মেলা কিছু ছিল, পুঁই ছিল, চিচিঙ্গা আছে, লালিম আছে, ভাইটা কুমড়া ছিল, লাউ আছে। বেচা বিক্রি কেমন? কিছু তো আছে ও, আপনারা খুব দেখছি। সবজির দাম কম। দাম কম না? জেনে নিয়ে এসেছেন? সবজি বেচে এখন পোষাইছে না, 20 টাকা হচ্ছে না এখন বর্তমানে। আচ্ছা, জেনে নিয়ে এসেছিলাম, মোটামুটি বিক্রি হয়েছে। এই হাট কেমন চলে বলেন তো? হাটের অবস্থা দেখতে পাচ্ছ, লোক ভালো না। ছোট মানে ছোট আগে হাটটা খুব ভালো চলতো, আর লাগে না এখন। তো বন্ধুরা সবার একটাই অভিযোগ যে হাটে বেচা বিক্রি কম, তারপরে এমনিতে সবজিরও দাম কম, তাই না? তো এই তেঁতুল গাছের বয়স কেমন হবে? আমি বলতে পারবো না, তেঁতুল গাছের জন্মে হানে দেখি আমার বাপেরাও বলতে পারবে না। হ্যাঁ, এই তেঁতুল গাছ আপনার বাপেরাও বলতে পারবে না? না ওই দাদারাও বোধহয় বুঝতে পারবে কিনা তার গ্যারেন্টি নাই, বহুত বয়স। বহু বয়স। আচ্ছা, আপনি কোন হাট করেন? আমি বাড়ির সবজি এখানে বেচি। সব বাড়ির সবজি এগুলা? হ্যাঁ, সব আপনার বাড়ি তৈরি করি, এখানে জমি কাটি, এখানে বেচি, পাইকারি দিয়ে দিই, পটল মটল দিয়ে দিই। একদম ফ্রেশ, মানে নিজের জমির থেকে তুলে নিয়ে এসে বিক্রি করতেছে এই তেঁতুল গাছের নিচে। মানে গ্রামীণ এই দৃশ্যটা কতই না সুন্দর, আপনারাই দেখেন। আর এই হাটটা এমনিতে আমি অন্যান্য হাট গিয়েছি, কিন্তু এই হাটটা একটু বেশি সুন্দর লাগছে আপনাদের হাটটা দেখতে। আরো সুন্দর লাগতো কাজে এই হাটগুলো খাইলে গ্রামে গ্রামে মোড়ে দোকান বসিয়ে। ও আচ্ছা। বাংলা খন্ডারে কাল হাট, এই হাটটা ছিল না এমনি, সরকারও এসে তুলে কমিটিও তুলতে পারলো না হাটটা। এর জন্য আচ্ছা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আরো এদিকে লক্ষ্য করি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কাঠুয়া কত করে দিচ্ছ? 10 টাকা 10 টাকা কি কেজি। লস লস কেন? তোমার জমির নাকি এগুলা? জমির। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু নিয়ে এসছে সেই বিশাল কিন্তু কাঁঠাল। এই কাঁঠালগুলো কত করে দিবা নাকি? এগুলো কি পাকা না কাঁচা? পাকা। দুটাই পাকা? দুটাই। এগুলো কত করে বেচবে? 150 টাকা পিস। আচ্ছা, আমরা একটু দেখি কাঁঠালগুলো বলছে পাকা। হ্যাঁ, তো কি কাঁঠাল এগুলা? খাজা কাঠা। খাজা কাঁঠাল। আচ্ছা, তো খাজা কাঁঠাল এখানে নিয়ে এসছে। খাজা কাঁঠাল আমরা দেখলাম। আরেক ভাইয়ের সাথে কথা বলি, এখানে কয়েকটা নিয়ে এসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই এগুলা কি আপনার জমির? হ্যাঁ, নিজের খেতে। একবারে নিজের ক্ষেতের, মানে উঠাই নিয়ে চলে আসছে নাকি? হ্যাঁ, টাটকা। বেচা বিক্রি কেমন হয়েছে ভাই? বেচা বিক্রি মোটামুটি একটু কম আজকে। নাম কি ভাই? এটা হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গা কত করে বেচছেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আচ্ছা, কয় কেজি নিয়ে এসেছিলেন তাও? 2 ক্যারেট। এই 2 ক্যারেট এনেছি। 2 ক্যারেট আনছিলেন, মোটামুটি বিক্রি হয়ে গেছে? তার বিক্রি হয়েছে, অল্প একটু আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু নিজের ক্ষেতের, নিজের জমির, জাস্ট ক্ষেত থেকে উঠাইছে। এই যে একবারই প্রাচীন ঐতিহ্যতম গ্রামীণ হাটে, সেই কদম শহরের হাটে নিয়ে চলে আসছে। এটা এই কত নিয়ে এসেছিলেন? এটা এনেছিলাম মোটামুটি 20 কেজি খানিক এনেছিলাম। এটা বিক্রি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইড করে কিন্তু সব বসছে, আঙ্কেলরা বসে আছে সবজি নিয়ে দেখছি। আমরা একটু কথা বলি, আর একটু কথা বলার ট্রাই করি।
আসসালামু আলাইকুম আঙ্কেল, এগুলো কি আপনার জমির? জমির মানে জমি থেকে তুলে এসে বেচছেন? বেচছি, জমির থেকে তুলে আনে বেচছি আমি। কয়লা কত করে দিচ্ছেন? এগুলো 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এর পাশে আমরা দেখতে পাচ্ছি আরো ভাইরা আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বরবটি এটা কি আপনার জমির? না কিনা, কেনা? আর এগুলা এইগুলা সব কিনা। সব কেনা? মানে আপনি ব্যবসায়িক? ব্যবসায়িক। ও, তো বেচা বিক্রি কেমন হয়েছে? বেচা কেনা খুব খারাপ ভাই। সবার একই অভিযোগ, কিসের জন্য বলেন তো? কারণ কি ভাই বুঝতে পারার জন্য তো। তো আপনাদের এই হাটটার ইতিহাস ঐতিহ্য একটু বলেন আমাদেরকে। হাটের অস্তিত্ব ভাই এটা এরকমই ভাই, প্রত্যেকবারই এরকমই বাজার। একটু কথা বলেন, সমস্যা নেই, বলেন। 30 টাকা বরবটি বেচছে 30 টাকা কেজি, হাফ কেজি করে আটি বেঁধে রেখেছে। আচ্ছা, পাশে দেখছি আর এক ছোট ভাই আছে, আমরা আরেকটু কথা বলি, আমরা আরেকটু কথা বলার ট্রাই করি। ভাইয়া কেমন আছো? ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার কি এগুলো জমির? না ভাই, মরিচ এটা জমির, বাদ বাকি এগুলো কিনা। তো মরিচ কত করে বেচছো? মরিচ ভাইয়া 20 টাকা পোয়া। 20 টাকা পোয়া। এই হাটটা তুমি করো না তোমার আব্বু করে নাকি? এটা আমি করি। তুমি করো? হ্যাঁ। ও আচ্ছা, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সব তোমার কেনা? হ্যাঁ ভাই কেনা। মানে তুমি ব্যবসায়িক? কোন কোন হাট হ্যাঁ করো? ভাই। আর বাংলা কান্দর করি এটা ভাই, আর বামলালের হাট করি। 3টা হাট করো? হ্যাঁ। ও, বাংলা কান্দর কবে হাট? বাংলা কান্দর আপনার শনিবার আর মঙ্গলবারে, আর এটা আপনার শুক্রবারের দিন আর সোমবারে, আর বামলালে আপনার শুধু রবিবার। ও, শুধু রোববার। জি। এটা কেমন বেচা বিক্রি এই পর্যন্ত বলো তো? সেরকম ভালো ব্যবসা নাই ভাই। ব্যবসা কম না? হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালোই আলহামদুলিল্লাহ। আরে আপনি তো দেখছি কামরাঙ্গা বেচছেন। কামরাঙ্গা কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এগুলো মিষ্টি না খাটা কলা? ওই টক মিষ্টি হবে। টক মিষ্টি। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এই প্রত্যন্ত গ্রামীণ হাটে দেখতে পেলাম যে কামরাঙ্গা বেচছে এক আঙ্কেল। তো এগুলো কি আপনার বাসার নিজের গাছের? নিজের কাছে। আচ্ছা আচ্ছা। আর কি কি নিয়ে এসছেন? পুঁই নিয়ে এসছেন নাকি? পুঁই নিয়ে এসছি, আম নিয়ে এসছিলাম, আচ্ছা, আমলে এসেছিলেন। আম সব বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আচ্ছা, পুঁই কত করে দিচ্ছেন? পুঁই তা এখন বিক্রি হয়নি, তা হাটের অবস্থা ভালো না, যে দাম হয়তো 10 টাকা করে বললে দিয়ে দেবো। এখন কি করবো, হাট শেষ সময়। হাট শেষ সময়, আর হচ্ছে হাটে বেচা বিক্রি একটু কম না? কম, হ্যাঁ, হাটে বেচে কিনা কম। আচ্ছা, এই হাটের বয়স কেমন বলেন তো? বয়স অনেক, তাও তাও ধরালেন যে তো মোটামুটি স্বাধীনের আগের হাট, অনেক আগে না? অনেক আগের স্বাধীনের। আপনার যে তেঁতুল গাছগুলো আছে এগুলোর বয়স কেমন হবে? এগুলার বয়স অনেক, এগুলার বয়সের লোকই নাই। কি না? না, আরও অনেক ওই ধারে সব ছিল, ওগুলা কাটিয়েছে। এগুলা মানে আপনার এই ইয়ার মাটি তো, এই জন্য এই গাছগুলা কাটা পারে না। এগুলা খাসের উপর আছে, মানে এই মাটিটা মানে খাসের। ও আচ্ছা আচ্ছা। সব স্কুল টিস্কুল দিয়ে এগুলো সব খাসের মাটি, এগুলা এর জন্য এগুলা কাটা পারে না। আর ওই যাদের জেলি মাটিতে ছিল তাদের ওগুলা কাটিয়ে নিয়েছে। ও বড় বড় গাছ ছিল সব, এই গাছ এরকমই, আর মোটা হয়েছে না। অনেকে বলতেছে প্রায় 150-200 বছর। তা তো হবেই, তা হবে, মানে এভাবেই আছে গাছ? এইভাবেই আছে, পরিবর্তন নাই? মোটা হয়নি, না পরিবর্তন হয়েছে না। তো বন্ধুরা, সকলের কিন্তু আমরা একটাই অভিযোগ দেখলাম গাছ সম্পর্কে, বা একটা আমরা সুনির্দিষ্ট একটা কি যে বলে এটা, যেটা তথ্য পেলাম সেটা হলো যে এই গাছ কিন্তু এমনটাই ছিল, এবং এই গাছের বয়স প্রায় 150 বা 200 এরকম হতে পারে। মানে অনেকেই যারা বৃদ্ধ লোক আছে 70-80 বছর বয়স, ওরাও বলতেছে যে তাদের বাবারাও যখন মানে তাদের বাবাদের সময়ও আর কি এমনটাই ছিল গাছ, মানে কোনো পরিবর্তন নাই। তো হাটটা ঘুরলাম, ছোট্ট হাট, ভালো লাগলো আর কি। জীবন দিলে কানসা বসে কাসারে মতো, সফল হওয়ার আগে তোমার ভাঙ্গাইয়া বিরত দয়াল, ভাঙ্গাইয়া বিরত। ওই সাদা ব্যাগ আঙ্কেল, সাদা ব্যাগ, ওই সাদা ব্যাগে দেন, নেন আপনি সাদা ব্যাগে দেন নিজ হাতে, ওই সাদা ব্যাগে দেন, নেন, গানটা নষ্ট করেন না। সাদা ব্যাগে দেন, ওই সামনে সাদা ব্যাগ।
হাসি বলতে লাগান সমসে কসরে মতো স্বপ্ন দেওয়ার আগে তোমার বাংলায় বিরত দয়াল বাংলায় বিরত ধনের ধন পেলে গরিবের তৈলা পেটে চাল বিনপি জামাত ভাই কলসের বাজাবো তো কাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কি বেচছেন আপনি? তেল তেল বেচছেন? আচ্ছা, কাস্টমার কেমন? আচ্ছা, মোটামুটি বেচা বিক্রি কেমন হয়েছে? ভালো ভালো। ভালো। তা আপনি একদম খোলা তেলগুলো বিক্রি করেন নাকি? না, নিজের ভাঙাইয়া তেল। নিজের ভাঙানো তেল? এই যে এই বইম করে নিয়ে এসছেন, এক বইম নিয়ে এসছিলেন নাকি? না, 20 কেজি। 20 কেজি? আচ্ছা আচ্ছা, তো কতটুকু এখন পর্যন্ত বিক্রি হয়েছে তাও? ও সবই হয়ে গেছে, অল্প হয়ে গেছে। অল্প একাদশে আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এক দাদু কিন্তু এখানে একদম বাড়িতে ভাঙানো তেল, তাই না, এখানে বেচতেছে। তো এই যে দেখেন কুড়ো ঘরের মতো একদম। তো দাদু, আপনি কয় বছর ধরে এইভাবে তেল বেচেন? এখানে 60 বছর। এখানে 60 বছর? এখানে 60 বছর। সুবহানাল্লাহ। দাদু কিন্তু প্রায় 60 বছর ধরে কিন্তু এভাবেই কিন্তু তেল বিক্রি করে। এটা কিন্তু আমার বয়স এখানে তেল বিক্রি আমার শেষ, প্রথম এর এখান থেকে। আচ্ছা, এই যে না, এই যে এই যে তেঁতুল গাছ, পাশে যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের বয়স কেমন হবে? বলা যাবে না, এই গাছ এরকমই আছে। আমরা যখন 200-250 বছরের কম না, কম করে 200 বছর? কম করে 200। আমরা জন্মের পর থেকে দেখছি এরকম এরকম। আমার বয়স হয়ে গেল প্রায় 70 বছর। আচ্ছা, এরকম এখন ওই একই সবাই এটা তেঁতুল গাছ? তেঁতুল, সব তেঁতুল গাছ। সবগুলাই তেঁতুল গাছ। আচ্ছা আচ্ছা। এই গ্রামীণ হাটের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে অনেকেই নিজেদের ক্ষেত বা জমি থেকে সদ্য তোলা একেবারে টাটকা সবজি নিয়ে বিক্রি করতে এসেছেন। কোনো কৃত্রিমত্তা নয়, মাটির গন্ধে ভরা এই তাজা সবজিগুলোই যেন গ্রামের পরিশ্রমী মানুষের জীবনের গল্প বলে। এমন টাটকা ও দেশি সবজির সমাহার এই হাটের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আর এক আঙ্কেল কিন্তু অনেকগুলা সবজি নিয়ে বসে পড়ছে এখানে। তো আমরা একটু কথা বলবো। আঙ্কেল একটু আসবে দিকে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে তো দেখছি অনেক ধরনের সবজি, বেচা বিক্রি কেমন চলছে? কোন রকম ঢিল ঢাল চলছে টুকটাক, মানে বেচা বিক্রি কম? কম কম কম। কিসের জন্য কম? সবারই অভিযোগ দেখছি একটাই। এই কিসের লেগে কম? আপনার সবজি বেশি বেশি, এই কারণে মানে হাটে আসছে লোক কম। আর এই যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলা কি আপনার জমির? না, কিনা। সব কেনা? জি। ব্যবসায়িক আপনি? জি জি, কিনা। আচ্ছা আচ্ছা। তো এমনিতে হাটটা কেমন চলে মনে হচ্ছে? কমই চলছে তো এখন, আগে ভালো চলতো। আগে ভালো চলছে? জি জি। তা আপনার এই হাটটা মোটামুটি হচ্ছে মানে দেখতে ভালোই, কিন্তু সুন্দর সুন্দর বড় বড় গাছ আছে পুকুরের পাশে, গ্রামীণ দৃশ্য খুবই সুন্দর কিন্তু দৃশ্যটা। তো আরো অভিযোগ দেখলাম যে আশপাশে অত্র অঞ্চলে নাকি আরো ছোট ছোট হাট মানে বেড়ে উঠেছে, তা যার কারণে নাকি এই হাটে মানুষের লোকজন কম, সমাগম কম, বেচা কেনা কম। এটা কি সত্যি? জি জি, এটাই সত্যি। আশপাশে আর কি হাট আছে? আর এখানে বামরাল, তারপরে আপনার বাংলা কান্দর, দামকুড়া, দারুসা, এইগুলাই আছে হাট। আচ্ছা আচ্ছা। ওইটা ভাই তো বন্ধুরা, আমরা কিন্তু একজন কৃষকের কিন্তু আমরা কথা নিলাম, এবং তাদের হচ্ছে অভিযোগ একটাই যে এই হাটটা হচ্ছে আগে মোটামুটি ভালোই চলতো, এখন আশপাশে আরও অন্যান্য ছোট ছোট হাট গড়ে ওঠায় এটা কিন্তু আপাতত মানুষের সমাগম বা বেচাকেনা কিছুটা কম। প্রায় প্রতিটি গ্রামের হাটেই যেমন একটা না একটি মিষ্টির দোকান চোখে পড়ে, এই হাটও তার ব্যতিক্রম নয়। ঘুরতে ঘুরতেই আমরা দেখতে পেলাম একটি সুন্দর মিষ্টির দোকান। নানা ধরনের দেশি মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে, যা হাটে আসা ক্রেতাদের সহজেই আকর্ষণ করছে। গ্রামীণ হাটের ঐতিহ্য আর মিষ্টির এই মধুর উপস্থিতি যেন একে আরও প্রাণবন্ত করে তুলেছে।
এখানে কিন্তু অনেকে অনেক কিছু নিয়ে এসছে বেচার জন্য। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাদাম কত করে দিচ্ছেন? বাদাম হচ্ছে 25 টাকা সব এসছে, 25 টাকা শ। বেচা বিক্রি কেমন চলছে কোনো টুকটাক। টুকটাক বেচা বিক্রি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে কতটুকু মাপা হলো এটা? এটা মাপা হলো 80 গ্রাম, 80 গ্রাম 20 টাকা। 20 টাকা, জি। আচ্ছা। তো বাদাম কোন কোন হাট করেন? আর এখানে কদম সরকারি, বাংলাকান্দর, কাকনহাট, বামলাল সিদ্ধা, বাংলাকান্দর। একদম পুকুর পার ঘেঁষে গড়ে উঠেছে এই ছোট্ট গ্রামীণ হাট। চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ আর পুকুরের শান্ত জলরাশি এই হাটের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য সত্যি যে কাউকে মুগ্ধ করবে। হাটটি ঘুরে দেখা শেষে আমরাও পুকুর পাড়ে এসে কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম। প্রকৃতির এই শান্ত পরিবেশে বসে কাটানো মুহূর্তগুলো ছিল সত্যি দারুণ উপভোগ্য। এই গ্রামীণ হাটের আরেকটি বিস্ময়কর আকর্ষণ হলো এখানকার বিশাল তেঁতুল গাছগুলো। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম গাছগুলোর বয়স নাকি 300 বছরেরও বেশি। কথাটি শুনে আমরা সত্যি অনেক বেশি অবাক হলাম। যদি এ তথ্য সঠিক হয়ে থাকে তাহলে এই গাছগুলো শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং কয়েক শতাব্দীর ইতিহাসেরও নীরব সাক্ষী। কত প্রজন্ম, কত মানুষের পদচারণা আর কত গ্রামীণ হাটের স্মৃতি যে এই গাছগুলো বুকে ধারণ করে আছে তা ভাবলে এক অন্যরকম অনুভূতি কাজ করে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই প্রত্যন্ত গ্রামীণ হাট কদম শহর হাটে আমরা কিন্তু ভিডিও কিছুটা করলাম আর কি। ছোট্ট একটি হাট, মনে হলো যে ভিডিও শুরু করতেই শেষ হয়ে গেল আর কি। বা হাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে মাত্র আপনার সময় লাগতে পারে 1 মিনিট। ঠিক বললাম? ছোট হাট না? একদম ছোট। কেমন লাগলো হাটটা আজকের? অসাধারণ, মানে এরকম হাটই দেখিনি, এত ছোট আর এমন ঐতিহাসিক হাট একদম। হাটের মাঝখানে যে গাছগুলো দেখলাম ওগুলো বয়স তো কেউ বলতেই পারছে না, না কেউ 200 বছরেরও বেশি। তো এরকম প্রত্যন্ত গ্রামীণ হাট যেগুলো হচ্ছে ঐতিহ্যবাহী হাট, এগুলো কিন্তু খুব কম থাকে। বা এই হাটে যারা দোকানি আছে বা খরিদ্দার আছে তাদের সবার একটা অভিযোগ দেখলাম যে এই হাটটা আগে মোটামুটি খুব ভালো চলতো, কিন্তু আশপাশ অত্র অঞ্চলে আরও বেশ কয়েকটা হাট গড়ে উঠেছে নতুন করে, যার কারণে এই অবস্থা। এখন হাটে অতটাও মানুষ হয় না, তারপরে দোকানের সংখ্যা কম, হাট এমনিতেই ছোট। সব মিলিয়ে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু বেচা বিক্রি অনেকটাই কম। সবাই তাই বলছে না? হ্যাঁ, মানে বেশিরভাগই মানুষ এই কথা বলেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাটির বাড়ি। তো অত্র অঞ্চলে কিন্তু মাটির বাড়ি অনেক। এটা একদিন আপনাদেরকে হয়তো দেখাবো ইনশাল্লাহ, কোনো একটা ডেডিকেট ভিডিওতে দেখাবো যে আমাদের এই রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বা তানোর উপজেলার এই সাইডগুলোতে যে কত মাটির বাড়ি আছে এবং বরেন্দ্র এলাকা, এগুলো একদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে আমরা আসছি এই যে এই গ্রামীণ হাটটা আপনারা একটু দূর থেকে দেখেন, কতই সুন্দর লাগতেছে আর কি, অসাধারণ। এই যে এক আন্টি দেখছি
আন্টিও দেখছি বাজার করতে এসেছিলো এবং বাজার করে নিয়ে যাচ্ছে আর কি। তো ইনশাল্লাহ আজকে আমরা ভিডিওটা বড় করব না। এই হাটটা, গ্রামীণ হাটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আমরা এখানে লক্ষ্য করছি এখানে কিন্তু একটা খেলার মাঠ রয়েছে, এটা একটু দেখায় আপনাদেরকে। এই যে খেলার মাঠ, এখানে কিন্তু সকল ভাই ব্রাদাররা তারা কিন্তু ফুটবল খেলতেছে আর কি। এই যে, আর এটাই সেই হচ্ছে কদম শহর ঐতিহাসিক গ্রামীণ হাট। কেমন লাগলো আজকের হাটটা? অনেক অনেক ভালো। আচ্ছা, কদম শহর হাটটা দিয়েছে কি কারণে নাকি? না, এলাকার নাম হচ্ছে কদম শহর। হ্যাঁ, যদিও প্রত্যন্ত গ্রামীণ, একবারে গ্রামীণ অঞ্চল, কিন্তু এই হাটটার নাম হচ্ছে কদম শহর হাট। আচ্ছা, আজকের মতন এখানেই। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আপনারা। আর পাশে একটা মসজিদ আছে, এটাও কিন্তু অসাধারণ বিষয়। এই যে এই মসজিদটা আপনারা লক্ষ্য করেন, অসাধারণ কিন্তু মসজিদটা খুবই ভালো লাগছে, যেহেতু আল্লাহর ঘর এবং এটাকে কিন্তু অনেক ভালোভাবে তারা ইয়ে করছে। আশপাশে সব বাড়ি কিন্তু মোটামুটি টিনের বা মাটির, তাই না? কিন্তু মসজিদটা খুবই সুন্দর করে তারা করেছে আর কি। তো আজকের মতো এ পর্যন্ত। হাটটা কেমন লেগেছে, হাটটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।